আদম আলাহিসাল্লামের পৃথিবীতে আসার পর থেকে নূহ আলাহিসাল্লামের প্লাবনের আগ পর্যন্ত পৃথিবীর এই টাইমটা আমার কাছে খুবই মিস্টিরিয়াস মনে হয়। আর সব থেকে বড় ব্যাপার, তৎকালীন সময়ের সমাজ এবং রাষ্ট্র ব্যবস্থা কিভাবে পরিচালিত হতো এটা জানার আমার ব্যাপক আগ্রহ আছে। আর এই আগ্রহ থেকে আমি একটা বইয়ের সন্ধান পাই। বইটার নাম দ্য বুক অফ ইনোক। ইনোক বলতে এখানে ইদ্রিস আলাহিসাল্লামকে বোঝানো হয়েছে। আর কোরআন মাজিদে আল্লাহ তাআলা ইদ্রিস আলাহিসাল্লামকে খুবই উচ্চ মর্যাদা সম্পন্ন একজন নবী হিসাবে আমাদের সাথে পরিচয় করিয়েছে। অনেকের ধারণা এই বইটা ইদ্রিস আলাহিসাল্লাম স্বয়ং নিজে লিখেছেন বা পৃথিবীর প্রথম মানুষের লেখা একটি বই। আবার অনেকে ধারণা করেন এই বইয়ের যেই বাণী বা আয়াতগুলো আছে এইগুলো এক ধরনের ঐশ্বরিক আয়াত বা বাণী, যেটা ইদ্রিস আলাহিসাল্লাম বর্ণনা করেছেন এবং পরবর্তীতে তার লিপিবদ্ধ করা হয়েছে। কিন্তু এই দুইটা বিষয়েরই তেমন কোনো ভিত্তি বা সত্যতা এখনো পাওয়া যায়নি। বিশেষ করে আব্রাহামিক রিলিজনে এই বইকে ধর্মগ্রন্থের কোনো গ্রহণযোগ্যতা দেওয়া হয়নি। ধারণা করা হয় এই বইটি খ্রিস্টপূর্ব 300 থেকে 100 সালের মধ্যে লেখা হয়েছে এবং এই বইটা প্রাচীন ইথিওপিয়ান ভাষায় লেখা হয়। বর্তমানে এখনো কিছু অর্থোডক্স ইথিওপিয়ান চার্চে এই বইটাকে ধর্মগ্রন্থ হিসাবে মেনে নিলেও সারা পৃথিবীতে অন্যান্য কোনো ধর্মে এই বইটাকে পরিপূর্ণভাবে ধর্মগ্রন্থের প্রাধান্য দেওয়া হয়নি। এটা শুধুমাত্র একটা জ্ঞান গবেষণা এবং খুবই রহস্যময় একটা বই হিসাবে পৃথিবীতে ব্যাপকভাবে পরিচিত। এই বইটা ব্যাপক রহস্য এবং বিতর্কিত বিষয় নিয়ে আলোচনা করে। বিশেষ করে ইদ্রিস আলাহিসাল্লামের ভবিষ্যৎবাণী, তৎকালীন জীবন ব্যবস্থা, নূহ আলাহিসাল্লামের প্লাবনের ভবিষ্যৎবাণী, জান্নাত জাহান্নাম এবং কিয়ামতের বর্ণনা এই বইয়ে করা হয়েছে। তবে এই বইয়ের বিশেষ যেই বিতর্কিত বিষয়টা আমাদের সামনে আসে সেটা হচ্ছে ওয়াচার্স নামের এক ধরনের ফেরেশতা, যারা পৃথিবীতে আসে এবং মানুষের সাথে সম্পর্ক তৈরি করে এবং তাদের এই সম্পর্কের ফলে নেফিলিম নামের এক ধরনের মানুষের জন্ম হয় বা দানবের জন্ম হয়, যারা পৃথিবীতে খুবই বিদ্রোহ এবং উদ্ধত আচরণ করে। তারা খুবই শক্তিশালী এবং অহংকারী ছিল। আর এই অহংকারী নেফিলিমদের কারণে পরবর্তীতে নূহ আলাইহিস সালামের প্লাবন হয়, এরকমই একটা ইঙ্গিত এই বইয়ে দেওয়া হয়েছে এবং এই ইঙ্গিতের ধারক বা এই ইঙ্গিতের ভবিষ্যৎবাণী ইদ্রিস আলাইহিস সালাম করেছেন। এটা এই বইয়ের মাধ্যমে লেখা হয়েছে। তো এখানে বিতর্কিত ব্যাপারটা হচ্ছে ওয়াচার্স নামের যে ফেরেশতা, এরা পৃথিবীতে এসে মানুষের সাথে সম্পর্ক তৈরি করেছে এরকম কোনো বর্ণনা আসলে কোরআন মাজিদ বা পূর্ববর্তী কোনো ঐশী বাণী বা কিতাবগুলোতে পাওয়া যায় না, যেটা সম্পূর্ণ এই বইয়ে দাবি করা হয়েছে। এবং নেফিলিম দের ব্যাপারেও কোরআনে তেমন কোনো সত্যতা পাওয়া যায়নি। তবে পৃথিবীতে যুগে যুগে ফেরেশতারা পৃথিবীতে এসেছেন, মানুষদেরকে শিখিয়েছেন। জিবরাইল আলাইহিস সালাম আল্লাহ তাআলার বাণী নিয়ে নবী আলাইহিস সালামদের কাছে এসেছেন। এই ব্যাপারগুলো তো আমরা খুব ভালো করে জানি। বাবেলে হারুত মারুত ফেরেশতা যারা মানুষকে কালো জাদু থেকে সতর্ক করেছে, এই ব্যাপারগুলো কিন্তু আমরা কোরআন মাজিদের মাধ্যমে জানতে পারি। কিন্তু নেফিলিম বা ওয়াচার্সদের ব্যাপারে কোরআন মাজিদের তেমন কোনো সত্যতা নেই। আর আমার হাতে যে বইটা আছে এটা দ্য বুক অফ ইনোকের ইংরেজি ভার্সনের বাংলা অনুবাদ। এই বইটা আমি পড়েছি এবং পড়ার পর আমার কাছে খুবই দুর্বোধ্য মনে হয়েছে। আমি বইটার 50% বুঝতে পেরেছি এবং বাকি 50% এখনো আসলে আমি মাঝে মাঝে জানার চেষ্টা করি যে এই বিষয়টা কি কারণে বলা হয়েছে বা এই ব্যাপারগুলো। যদিও এই বইটা নিয়ে আসলে এখনো গবেষণা করা হয়, এখনো এর মিস্ট্রিগুলো নিয়ে মানুষ আলোচনা করে। তো আপনারা যারা ওই সময়টা সম্পর্কে আমার মতো জানতে আগ্রহী বা এই বইটা সম্পর্কে জানতে আগ্রহী, তারা আপনারা পড়ে দেখতে পারেন এর বাংলা অনুবাদটা। আর যারা অলরেডি পড়েছেন তারা কিন্তু আপনাদের মতামত আমার সাথে শেয়ার করতে পারেন। আর যারা পড়বেন তারা পড়ার পরে আপনার মতামতটা আমার সাথে শেয়ার করতে পারেন। আজকে এখানে শেষ করছি। ধন্যবাদ।